This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জুনিয়র ডাক্তারদের দেওয়া রাজ্য সরকারকে 24 ঘন্টার যে সময়সীমা, সেই সময়সীমা ডেডলাইন শেষ। এবারে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা ধর্মতলাতেই চলছে তাদের এই অবস্থান বিক্ষোভ, যদিও সেখানে অনুমতি দেয়নি পুলিশ। আমরা দেখে আরও একবার জানিয়ে রাখি, আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা, রাজ্য সরকারকে দেওয়া 24 ঘন্টার সময়সীমা শেষ, যদিও সেখানে অনুমতি দেয়নি পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থ। রেক, কি আপডেট খবর আছে? প্রবীরদা, দেখো, এই যে ঘটনার পরবর্তী সময়ে জুনিয়র ডাক্তাররা গতকালই এখানে এসেছিলেন এবং আসার পরে তারা অবস্থান প্রতিবাদ যেরকম দেখাচ্ছিলেন, ঠিক তার পাশাপাশি জেনারেল বডি বৈঠক হয়েছিল বা জিবি মিটিং হয়েছিল। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাদের দাবি না মানার পরে যে তাদের 24 ঘন্টা নির্ধারিত সময় করে দিয়েছিলেন, তারপর তারা কাজে ফিরেছিলেন এবং যদি তাদের দাবি 24 ঘন্টার মধ্যে না হয়, যদি সরকার তাদের দাবি না মানে, তারপরে তারা আমরণ অনশনের পথে যাবেন। এবং আজ ঠিক 8:30 হওয়ার পর সেই নির্ধারিত 24 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে যায় এবং তারা এই ধর্মতলা ডোরিনা ক্রসিং এই আমরণ অনশনের যে কথা জানিয়েছিলেন সেটাতেই অনড় থাকেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে তারা আমরণ অনশন করবেন এই ধর্মতলার মঞ্চে। যদিও কলকাতা পুলিশ তরফে কোনো অনুমতি দেওয়া হয়নি, এই যে ধর্ণা মঞ্চ পিছনে রয়েছে সেই ধর্ণা মঞ্চের বা এই অনশন মঞ্চের কোনো রকম কোনো অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও তারা এখানে অবস্থানে রয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদের যে দিকটা, নতুন দিক উঠে আসছে, সেই দিক থেকেই আমরণ অনশনের দিকে যাচ্ছেন তারা, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে। আমরণ অনশনে এই ডোরিনা ক্রসিং তারা বসে থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থর সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।